হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন। প্রথম দেখো একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 6টা এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। একের কোশ্চেন, দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে। দুইয়ের কোশ্চেন, যদি x4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তবে x এর মান কত? চলো দেখে নেব। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক, তাহলে আমি লিখতে পারি √x² প্লাস 4² সমান দিয়ে 5। সেক্ষেত্রে লিখতে পারি x² প্লাস 16 সমান দিয়ে 25 হয়ে যাবে। তাহলে বা দিয়ে x² সমান হচ্ছে 25 মাইনাস 16 লিখব, বা দিয়ে x² সমান 9, আর এখান থেকে x পাবো প্লাস মাইনাস 3, অর্থাৎ x এর মান প্লাস মাইনাস 3 পাচ্ছি। তাহলে এখানে আমি সি এর উত্তরটা দাগ দেব। এরপর দেখো x সমান y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা হলো 45 ডিগ্রি, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এটা তোমাদের বইয়ের কোশ্চেন। এরপর দেখো শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত? শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কি হবে? অসংজ্ঞাত হবে, কারণ শূন্যর সাথে এক্স এর কোন মান আছে আমি জানি না, তাই সেটা অসংজ্ঞাত হিসাবে থাকবে। এরপর দেখো 4 গুণিত 5 টু দি পাওয়ার x সমান 500 হলে x ইন্টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এর ভ্যালু কত? তাহলে প্রথমত আমি এখানটা লিখব 5 টু দি পাওয়ার x সমান 500/4 লিখে দিলাম, 4 দিয়ে কাটছি, এটা 125 পাচ্ছি। তাহলে 5 টু দি পাওয়ার x সমান 125, তাহলে সেখান থেকে লিখতেই পারি 5 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 5কে 3 বার গুণ করলে আমি 125 পাবো। তাহলে বেশ দুটো 5 আছে, তাহলে x এর মান 3 পেয়ে গেলাম। এবার দেখো x টু দি পাওয়ার x এর মান কত? 3 এর মাথায় 3 থাকবে, 3 থেকে 9, 3 9 27, অর্থাৎ নির্ণয় মানটা 27 আসছে। তাহলে এখানে ডি এর উত্তরটা দাগ দেব। এবিসিডি রম্বসের এসিবি কোণ 40 ডিগ্রি হলে এডিবি কোণের পরিমাপ কত? দেখো প্রথমে ছবিটা এঁকেছি, তাহলে এখানে এডিবি কোণটা চেয়েছে, তাহলে সি কোণটা এসিবিটা দিয়েছে 40 ডিগ্রি, তাহলে আমাকে ডি কোণটা চেয়েছে এডিবি, মানে হচ্ছে এইটুকু কোণটা চেয়েছে। প্রথমত দেখো এইটা যদি 40 হয় এটাও 40 ডিগ্রি হবে, এটা যেহেতু একান্ত কোণে আসছে, তাহলে এইটা 40 হলো। এরপর দেখো রম্বসের দুটো কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এসে গেল। তাহলে পড়ে থাকছে কোণটা এটা, কারণ দেখো একটা 90 ডিগ্রি হলে তাহলে এইটা 40 হলে এটা 50 হবে, অর্থাৎ এডিবি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখানে এর উত্তরটা দাগ দেব। এরপর দেখো 2 দাগ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিয়ে তুলেছে, এগুলো 2 নম্বরের প্রশ্ন। একের কোশ্চেন, 3-এর 7 ও 1-এর 11-র মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে 3-এর 7কে আমি ভাঙছি, যদি 7 দিয়ে 3কে ভাগ করে যাই দশমিকে, তাহলে পাচ্ছি কত? একটু ভাগটা তোমরা দেখে নাও। 0.428571, 4টা আবার রিপিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আবৃত্ত। তাহলে সংখ্যাটা কত আসছে? 0.428571, 4-এর মাথায় আবৃত আর 1-এর মাথায় আবৃত থাকছে। আর 1কে যদি আমি 11 দিয়ে ভাগ করি 0.9 0.9 করে চলতে থাকবে, 0.09 করে চলতে থাকবে, অর্থাৎ লিখবো 0.09, দুটোর মাথায় আবৃত। তাহলে দুটি অমূলদ সংখ্যা লিখবো কত? এখান থেকে শুরু এখানের মধ্যে, তাহলে আমি যদি 0.1 দিয়ে লিখি 0.1001000100001, এটা চলতে থাকবে। আর একটা সংখ্যা লিখবো 0.20 লিখেছি 2002000, এইভাবে 2 লিখে দিলাম। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা ধরে তোমাদের নিজেদের পছন্দ মতো লিখতে পারো। এরপর দেখো আর এর কোণ মানের জন্য এর সমীকরণে কোনো সমাধান থাকবে না। দেখো আমরা জানি a1/a2 সমান b1/b2 সমান c1/c2, কিন্তু এখানটা কি হবে? a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কোনো সাধারণ সমাধান থাকবে না। সেক্ষেত্রে a1 এর ভ্যালু কত? 1, a2 এর ভ্যালুও 1, সমান দিয়ে b1 এর ভ্যালু হচ্ছে -r, আর b2 এর ভ্যালু হচ্ছে r-2, এটা r-2 হবে, r-2। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে লিখবো r-2 সমান -r, সেক্ষেত্রে r প্লাস r সমান 2, সেক্ষেত্রে 2r সমান হচ্ছে 2, r এর মান কত আসছে? 1, অর্থাৎ r এর মান 1 হলে কোনো সমাধান থাকবে না। এরপরে দেখো এবিসিডি সামন্ত্রিকের কোণ এ কোণ বি এর অনুপাত হচ্ছে 3:2, সামন্ত্রিক কোণগুলি নির্ণয় করতে বলেছে।
দেখো এখানে দুটো কোণকে 3x আর 2x করে নিয়েছি। ধরি দুটি কোণ যথাক্রমে 3x, 2x। তাহলে দেখো এ আর বি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাই লিখছি এ প্লাস বি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর মান কত? 3x আর বি এর মান হচ্ছে 2x সমান 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা দিয়ে x সমান কত আসছে? 36 ডিগ্রি। তাহলে কোণ এ সমান কত আসবে? 3 গুণিত 36 ডিগ্রি সমান 108 ডিগ্রি। আর কোণ বি এর মান কত আসছে? কোণ বি এর মান আসছে 2 গুণিত 36 ডিগ্রি, 36 ডিগ্রিটা সমান 72 ডিগ্রি। এখন দেখো এ কোণের সমান হচ্ছে সি কোণ, তাহলে লিখবো এ সমান কোণ সি সমান 108 ডিগ্রি, আর কোণ বি সমান কোণ ডি সমান 72 ডিগ্রি। তাহলে আমরা 4টে কোণ পেয়ে গেলাম। এরপরে অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে x/y/z এর মানটা চেয়েছে। দেখো প্রথমত এটাকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে আমি লিখতেই পারি কি না 2x সমান 2^3y সমান 2^4z সমান হচ্ছে কে। তাহলে আমি লিখতেই পারি এটাকে, যদি আমি লিখি যে এটা এটা 2k না ধরে এইখানটা আমি 2k ধরে নিলাম, সব থেকে বেস্ট। এটা কে না ধরে এখানে 2k ধরে নিলাম, এখানটাই সুবিধা হবে। তাহলে এইটার সাথে এটা তুলনা করছি 2x সমান 2k। তাহলে এখান থেকে লিখতে পারি 2x সমান হচ্ছে k। অনুরূপে কত হবে? 3y সমান k, 3y সমান k, আর 4z সমান হচ্ছে k। তিনটাকে লিখে নিয়ে যাও, তাহলে এগুলো সব সমান হবে। তাহলে 2x = 3y = 4z সব কটাই সমান করেছি। তাহলে কি হবে? এটা হচ্ছে x/y/z চেয়েছে, সরি এখান থেকে একটা ভুল করছি, এখানে তুমি করে দেবে, এখান থেকে একটা লাইন লিখবে x সমান হচ্ছে k বাই, এখানে লিখে দিচ্ছি x সমান হচ্ছে k/2, y সমান হচ্ছে k/3, আর z সমান হচ্ছে k/4। এইভাবে করবে। তাহলে x/y/z সমান কত আসছে? k/2 k/3 k/4। লাসাও কত? 12। 12 কে উঠে গেল, তাহলে 1/2, 1/3, 1/4 পেলাম। তাহলে 12 দিয়ে করি 12/2, 12/3 আর 12/4 সমান কত? 6:4:3 পেলাম। এটাই হচ্ছে অনুপাত। একটু দেখে নাও, 6:4:3 পেলাম। এর পরের অঙ্কটা দেখো, এটা একটা বহুপদী সংখ্যামালার x প্লাস a একটি উৎপাদক হলে এর মানটা চেয়েছে। প্রথমত আমি অঙ্কটাকে টুকেছি, x প্লাস a সমান 0 হলে x এর মান মাইনাস a পেলাম। তাহলে ধরি fx সমান হচ্ছে সমীকরণটা, তাহলে f মাইনাস এটা বসালাম। দেখো ক্যালকুলেশন করছি মাইনাস a বসিয়ে, কি আসছে? 3a - 12। এখন fx সমান 0 হতে হবে, কারণ f মাইনাস এটা কত আসবে? 0 আসবে। তাহলে লিখতে পারি 3a - 12 সমান 0। তাহলে সেক্ষেত্রে 3a সমান 12 পেলাম, a এর ভ্যালু 4 পেলাম, অর্থাৎ নির্ণয় a সমান 4। এর পরের অঙ্কটা দেখো, p + q সমান -r হলে এটাকে দেখাতে বলেছে, চলো দেখে নিই। তাহলে দেখো প্রথমে আমি কি করব? a³ + b³ করছি। তাহলে p + q তার হোল কিউব মাইনাস কি হবে? 3pq ইন্টু p + q প্লাস r³ রেখে দিলাম। এখন এর মান কত? -r, তো -r তার হোল কিউব, এখানে 3pq, এখানে -r করলাম প্লাস r³ করলাম, সমান দিয়ে -r³ পেলাম, এটা প্লাস 3pqr পেলাম, আর এটা প্লাস r³ প্লাস r³ সাথে -r³ কেটে গেল, সমান দিয়ে 3pqr। এটাই প্রমাণিত। এর পরের অঙ্কটা দেখো, 2x + 3y = 12 সমীকরণ লেখচিত্রে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক চেয়েছে। দেখো প্রথমে 2x + 3y = 12 লিখেছি, তাহলে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2x/12 + 3y/12 = 1। তাহলে এই দুইটাকে 12 নিচে, এই তিনটাকে 12 নিচে নামাচ্ছি, x/12/2 y/12/3 = 1। তাহলে x/6 + y/4 = 1 পেলাম। সেক্ষেত্রে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে? x অক্ষকে 60 বিন্দুতে ছেদ করে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।